এই দৃশ্য দেখার পর নিজের প্রতি হয়তো আর কোনো অভিযোগ বা অভিমান থাকবে না। জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী বলরাম পোদ্দার দীর্ঘ ৪৮ বছর ধরে বাছে বাছে মটকা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি। মটকাগুলো চাইলেন কোনো জনাব, দুই এক জোড়া নেবেন, দাঁতেও জড়াবে না, আটটা হবে না। দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কারো কাছে হাত পাতেননি, ভিক্ষাও করেননি, বরং নবীর শিক্ষা করুণা ভিক্ষা এই কথাটি হৃদয়ে ধারণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সৎ ও হালাল পথে জীবিকা নির্বাহ করে চলেছেন। নবীর শিক্ষা করুণা ভিক্ষা এই কথাটার শুনেই হলো আমি এই মটকা বেচা শুরু করলাম, হালাল উপার্জন করে যাতে খাবার পারি, কখনো কারো কাছে ভিক্ষা করি না। একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়েও রাসূলের এই আদর্শকে নিজের জীবনে ধারণ করে চলেছেন তিনি। যাতে কিন্তু আমরা কিন্তু মুসলমান, উনি কিন্তু হিন্দু, ওনার গর্ব করি আমরা, উনি কর্ম করে খাই, উনি কার কাছে হাত পাতে না। রোদ বৃষ্টি কিংবা ঝড় কোনো কিছুই যেন তাকে থামাতে পারে না। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে প্রতিদিন এভাবেই জীবনের সঙ্গে লড়াই করে চলেছেন তিনি। খারাপ লাগে কে, যেহেতু উনি অন্ধ, তার চোখ নাই, আবার রাস্তাঘাট পার করে দ্বিতীয় লিফার আর একজনের সহযোগিতা নিতে হয়, তাহলে আসলে কি পরিমাণে কষ্ট তা উনিই বোঝে একমাত্র। এই মটকা বিক্রি করে সন্তানদের লেখাপড়া করিয়েছেন, মানুষ করেছেন। জীবনের এতটা বছর পার হয়ে গেলেও আজও পর্যন্ত কারো কাছে হাত পাতেননি তিনি। ৪৮ বছর ধরে সে মটকা বিক্রি করেই সে ৩টে মেয়ে বিয়ে দিয়েছে, আবার একটা ছেলেও বিয়ে দিয়েছে, আবার তাদের লালন পালনও করেছে, মনে করেন এই মটকার পর নির্ভর করে, অথচ সে কোনোদিন কারো কাছে হাত পাতে নাই। প্রতিদিন সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন বলরাম পোদ্দার। বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার মেঠো পথ একাই হেঁটে পাকা সড়কে আসেন। এরপর রিকশায় করে মধুখালী বাজারে যান, সেখান থেকে মটকা কিনে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছান মাঝকান্দি বাস স্ট্যান্ডে। সেখানে শুরু হয় তার প্রতিদিনের সংগ্রাম। বাড়ি থেকে বের হয়ে একাই দেখলেনই যাইতে আসলাম, তারপরে ব্যানে বা রিক্সায় মধুখালী আসলাম, আসার পরে ওখান থেকে মটকালা এসে মটকা দিয়ে গেল, তারপরে বাসে উঠে মাঝকান্দি এসে নামলাম। বাস স্ট্যান্ডে বাস আসা মাত্রই দ্রুত উঠে পড়েন বাসে। এরপর যাত্রীদের উদ্দেশ্যে বলতে থাকেন, মটকা লাগবে মটকা। চাইলেন কোন জনাব, মটকাগুলি মচমচা, দাঁতেও জড়াবে না, আটটা হবে না, মটকাগুলো চাইলেন 2.10। দৃষ্টিশক্তি না থাকা একজন মানুষ হয়েও কিভাবে তিনি একা একা এত দূরের পথ পাড়ি দিয়ে বাসে বাসে মটকা বিক্রি করেন তা দেখে অনেকেই অবাক হয়ে যান। ৩০-৪০ বছর ধরে দেখতেছি উনি কারো কাছে হাত পাতে না। এই মটকা আমরা এই গেটে গাড়ি চালাই, উনি আসে দেই যে যা, আমরাও মাঝে মধ্যে হাত ধরে নিয়ে ওনারে বসাই, আবার মটকা বিক্রি করে যে সময় বাড়ি ফেরে তখন আমরা আবার রাস্তা পার করে দিই ওনারে। অন্যরা মনে করেন যে এই অন্ধ সাইজে এইটাই হাত পাতে, উনি আবার তা না, উনি এইরকমই, উনি নিজে পরিশ্রম করে খাইতেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ থেকে ১১ ঘন্টা কঠোর পরিশ্রম করেন তিনি। এরই মধ্যে দুপুরে ১ কাপ চা আর একটি রুটি দিয়ে সেরে ফেলেন দুপুরের খাবার। সারাদিনের পরিশ্রমের পর দিন শেষে তার আয় হয় ২০০ থেকে ২৫০ টাকা। এই সামান্য আয় দিয়ে সংসার চালানো কঠিন হলেও কখনো হাল ছেড়ে দেননি তিনি। ভিক্ষা করলে তো বেশি ইনকাম আমার হইতো, এতে ওই ২০০-২৫০ খরচ খরচ বাদে আমার থাকে, আবার ভাগ্য ভালো হলে কোনোদিন হয়তো ৩০০ও থাকে। এখন সন্তান কিছুটা উপার্জন করলেও সংসারের ভার তার কাঁধে। আজ আমরা কথা বলছি এমন একজন সংগ্রামী মানুষকে নিয়ে, যিনি দীর্ঘ ৫ দশক ধরে জন্মগত দৃষ্টি প্রতিবন্ধিতাকে জয় করে জীবনের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। লোকজনের সাহায্য সহযোগিতা নিয়ে চলি, মানুষে আমারে খুব সাহায্য করে। কি জন্য? এই যে সে কালকে কাদের দিয়ে গেলাম, যাইয়ে কলাম একজন এই গাড়ির হেল্পারে যে মনি আমার একটু রাস্তাটা পার করে দিয়া, ওই ড্রাইভার সাহেব আবার কলে দিয়া দাদারে পার করে দিয়া। তার নাম বলরাম পোদ্দার, বয়স এখন প্রায় ৮০-র কাছাকাছি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত প্রকৃতির, কিন্তু নিজের প্রতিবন্ধকতাকে কখনো জীবনের অজুহাত বানাননি। উনি জন্ম থেকে উনি অন্ধ, তারপরেও উনি আজ পর্যন্ত কারো কাছে একটা পয়সা চেয়ে নেন না এবং দিলেও নেন না। উনি নিজের পরিশ্রমের মাধ্যমে এই মটকা বিক্রির মাধ্যমে ওনার সংসার পরিচালনা করেন এবং জীবিকা অতিবাহিত করেন। একদিন তার কানে আসে নবীর শিক্ষা করুণা ভিক্ষা। এই কথাটি তার হৃদয়ে গভীরভাবে দাগ কাটে। তখনই তিনি সিদ্ধান্ত নেন জীবনে কখনো কারো কাছে হাত পাতবেন না, নিজের সামর্থ্য অনুযায়ী কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করবেন। ছোটবেলায় গান টান গাইয়ে আর কি পয়সা তুলতাম, যখন একটু বুঝি তখন গেলাম ওয়াজ শোনার জন্য। গেলি পরে এখন একটা হাদিস বলতেছে, ওই নবীর শিক্ষা করুণা ভিক্ষা, রাসূলের হাদিসটা শুনেই আমার পরিবর্তন হলো আর কি, জ্ঞান হলো। তখন যতদূর খাইতে খাবার পারো খাও,
সেই সিদ্ধান্ত থেকেই শুরু হয় তার মটকা বিক্রির সংগ্রাম। বলরাম পদ্মারের এই জীবন সংগ্রাম সত্যি অনুপ্রেরণাদায়ক, কারণ তিনি প্রমাণ করেছেন জীবনে যত বড় প্রতিবন্ধকতায় আসুক, ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকলে মানুষ নিজের পথ নিজেই তৈরি করতে পারে। বলরাম পদ্মার আমাদের সমাজের বোঝা নয়, তিনি আমাদের সমাজের অনুপ্রেরণা। তার জীবন আমাদের শেখায় চোখে না দেখেও একজন মানুষ যদি জীবনের সঙ্গে লড়াই করে নিজের পায়ে দাঁড়াতে থাকেন, তাহলে আমরা সুস্থ সক্ষম হয়েও কেন হতাশ হব। মটকা বিক্রি করে বলাই এ আমাদের চাইতে অনেক বয়সে বড়, কোনোদিনও সেই ভিক্ষা বৃত্তি করে নাই। এই পর্যন্ত মটকা বিক্রি করেই যাচ্ছে আজও পর্যন্ত। জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েও তিনি থেমে যেতে চান না। যতদিন শরীরে শক্তি থাকবে ততদিন নিজের পরিশ্রমেই বেঁচে থাকতে চান। তবে এই বয়সে এসে সমাজের বিত্তবান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি তার পাশে দাঁড়ায়, তাহলে হয়তো জীবনের বাকি দিনগুলো একটু স্বস্তিতে কাটাতে পারবেন এই সংগ্রামী মানুষটি। নবীর শিক্ষা করুণা ভিক্ষা, এই একটি কথা মাত্রই তার জীবনকে পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। যদিও তিনি একজন হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষ, তবুও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি কথাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী, তবুও কারোর কাছে হাত পাতেনি। তার বয়স 70 বছর, 48 বছর ধরে তিনি বাসে বাসে মটকা বিক্রি করে তার সংসার পরিবার পরিজন চালাচ্ছে। দর্শক, আজকে সেই মানুষের গল্প আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বলরাম পদ্মার বলাই বলে ডাকে সকলে। মটকা 79-তে শুরু করছি, এখন 48 বছরে পড়লো না, 78 হলো বিয়ে করছি, 79 থেকে মটকা বেচা শুরু করছি। লাঠি নেই নাকি জানি, দেখা গেল বাসে উঠে লাঠিটা ধরা লাগে, আবার মটকা দেওয়া লাগে, ভেজাল নাকি? এটা আবার টাকা নেব, আবার ভাঙটি টাকা ফেরত দেওয়ার লাগলে ফেরত দিতে হয়, এই জন্য লাঠি এই জায়গা ধুয়ে দিই। এই জন্য লাঠি নেওয়া হয় না মানে নাকি? ছোটোবেলার থেকে এই জুতো স্যান্ডেল পাই দিয়ে আমি রাস্তা অনুভব করবার পারি না বিধায়, এই জন্যই জুতো স্যান্ডেলটা পাই দেই না। এটা ছোটো সময়তেই পাই দেয় না, খালি পায়ে স্যান্ডেল দেই। কোন সময় হয়তো দেখা গেল ঘরে যাওয়ার সময় হয়তো পা ধুয়ে টুয়ে একটু এই জুতো স্যান্ডেল একটু পাই দিয়ে যাই। খালি পায়ে হাঁটতে ভালো লাগে এবং কৃষির পর পাড়া দিলাম, এটা অনুভব করা যায়, রাস্তা চলাচলতি করার দিক দিয়ে সুবিধা হয়। নবীর শিক্ষা করো না ভিক্ষা, এ কথা তো সবাই বলে, বা ইসলাম ধর্মে কেন সনাতন ধর্মেও বলে যে ভিক্ষা করা অপরাধ। সেই কারণেই ভিক্ষা করি না। জন্মের থেকেই আমার চোখ খারাপ, চলাচল করতাম। হ্যাঁ, একাই আসি, যে ভ্যানে আসলাম, আবার এই যে বাসের হেল্পার ধরে রোড পার করে দিল, কলাম যে কাকা আমার একটু পার করে দাও, রোড পার করে দিল, আসলাম এইখানে। সকাল 8-9টার সময় বেরোই, আবার কোনো দিন 7টা, মটকা ফুরইলি পরে রাত 8টায় 7টায় এরকম বাড়ি যাই পৌঁছাই। ওই ভ্যানে যাই, ওই মোড়ে সল্লক্ষীপুর মোড়ে নামে ওইটু কাটে যাই, ওই খাই। কোনো সময় দোকান থেকে পরোটা খাই, কিংবা পাউরুটি কলা টলা খাই, এই সমস্ত। মানে এটা খেয়ে দুপুরবেলা পার করে দেন? হ্যাঁ, রাত্রি যাই ভাত খাই। হালাল পথে রোজগার করে খাওয়ার জন্য মহান মালিকও খুশি হয়, এবং সে তো বলছেই যে তুমি চেষ্টা করো, তোমার চেষ্টার রোজগার আমিই দেব। তাইতেই হলো আমি ভিক্ষাবৃত্তি করি না। ব্যাগের মধ্যে আছে হলো পলিথিন আছে, একটা গামছা আছে, আর পলিথিন হলো গে যদি দেখা গেল বাড়ি যাওয়ার সময় হয়তো জোরে বৃষ্টি টিষ্টি আসলো, তাহলে ওই মটকার ব্যাগটা পলিথিন দিয়ে ঢেকে নেই। আর ওই যে গুঁড়ো পলিথিন আছে হলো মটকার 1 ডজন 2 ডজন যদি কেউ নেয়, সেই জন্যে আছে। গামছা ছোটোখাটো বৃষ্টি আলি ওরে ওই ব্যাগ দিয়ে আমি মুড়িদে বাসের ভিতর উঠে যাই। ভিক্ষা করা খারাপ কাজ বলেই এই জন্যে আমি ওইটা করি না। এটা আমি মনে মনে চিন্তা করলাম যে আমার যে কয়দিন বাসি নিজের টাকায় যাতে চলতে পারি, এরকম উপার্জন করব, যাতে আমার কেউ হাত পাতা না লাগে। হ্যাঁ, আমাকে সবাই ভালোবাসে, এলাকার মানুষ না শুধু। ওই যে আসার সময় একজন কইলো যে কোথায় যাচ্ছ, কইলো না যে বলাই বাবু কোথায় যাচ্ছ, আমি কলাম যে মটকা বেচবার যাচ্ছ। মানে সবাই আপনাকে অন্যরকম ভালোবাসে নাকি? হ্যাঁ, সবাই ভালোবাসে। আচ্ছা, দেশবাসীর কাছে তো দোয়া আশীর্বাদ চাই সব সময়, যে যাতে আমি চলতে পারি। উনি তো আমাদের থেকে অনেক বয়স্ক, বুঝছেন? কারণ আমরা ছোটোকালে দেখছি যে ওনারা
উনি ছোটোকালে থেকে আর কি এইগুলো করে অন্ধ, এবং কোনো কারোর কাছে হাত পাতে না। আমাদের পাশেই বাড়ি ওনার, কারোর কাছে কোনোদিন কোনো গ্যাঞ্জাম ফেসাতে এগুলো কিছু করে না, ঝামেলা করে না ওনাদের। আমরা এই যে এখানে গাড়ি চালাচ্ছি প্রায় 5-7 বছর করে, 8-10 বছর করে এক একজন ওনারা পার করে দিয়ে আবার পার করে আনি, এটাই বুঝছেন। তাছাড়া অত্যন্ত ভালো লোক উনি, ভালো লোক হাত পাতে কত, এত প্রতিবন্ধী বুঝছেন, ভালো লোক হাত পাততেছে।